আজ থেকে বর্তমান সরকারের সমালোচনা শুরু। কেন সমালোচনা করব? বর্তমানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারকে অবশ্যই সমালোচনা করতে হবে। কারণ আমরা যদি আমাদের সরকারকে সমালোচনা না করি তাহলে বিরোধীরা সমালোচনা করবে। আর আমাদের সরকারকে কখনোই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আর বর্তমান সরকার বলতে গেলে অনেক কিছুতেই অনেক বেশি অ্যাডভান্স কাজ করছে। কোনগুলো সেইগুলো? ধরেন আপনার বাজার মূল্য। যখন নতুন নতুন সরকার ক্ষমতায় আসে তখন 4-5 দিনে মনে হলো যে বাজারের সবকিছুর দাম বেশি। লেবুর হালি 200 টাকা করে চলে গেছিল। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সবকিছু আমরা দেখলাম যে আস্তে আস্তে সবকিছু নাগালের মধ্যে আসা শুরু করে। এই যে গতকালকের ঘটনায় দেখেন, এয়ারপোর্টে কি একটা ঘটনা হয়ে গেল যুদ্ধ পরিস্থিতির কারণে। শত শত যাত্রী যারা মধ্যপ্রাচ্যে যেতে চেয়েছিল তাদের তো যুদ্ধ পরিস্থিতির কারণে কালকে সব ফ্লাইট বন্ধ হয়ে গেছিল। এই কারণে এয়ারপোর্ট কর্তৃপক্ষ কি করলো, প্রথমে তারা মাইকিং করে সবাইকে ভালোভাবে জানালো যে আপনারা সবাই সেফ থাকুন, যেন আপনাদের পাশে কেউ যেন কোনো ক্ষতি না করতে পারে, কোনো দালাল যেন ভিড়তে না পারে। তারপরে কি দেখলাম আমরা, যে এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে শুরু করে সবাই এয়ারপোর্টে চলে গেলেন। এবং সাথে সাথে তারা কি, যারা ফ্লাইট বন্ধ হয়েছিল তাদের থাকা খাওয়ারও ব্যবস্থা করে দিলেন তারা। এটাই কি পরিবর্তন না? আবার গতকালই আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী, এই প্রথম কোন প্রধানমন্ত্রী বিরোধী দলের দাওয়াতে তার ইফতার মাহফিলে গিয়েছেন। এবং তারপরে কি দেখলাম যে একজন প্রধানমন্ত্রী যে মঞ্চে উঠে যে বক্তৃতা দিবেন, তা ওঠার আগে বিরোধী দলীয়দের ওখানে অনুষ্ঠান পরিচালনা করছিলেন, তার সাথে হ্যান্ডশেক করে কুশল বিনিময় করে তারপরে তার বক্তৃতা রাখলেন। এটা কি পরিবর্তন নয়? আগে আমরা দেখেছি যে সরকার প্রধান যখন বাইরে বের হয় তখন রাস্তাঘাট যা আছে সব দিকে সব বন্ধ করে দিয়ে দেয়। কিন্তু এখন আমরা কি দেখছি, যে জনাব তারেক রহমান ট্রাফিক জ্যামে বসে আছে। আবার আমরা কি দেখছি, যে মন্ত্রণালয়ে তিনি বৈঠক করছেন, সকল কর্মকর্তা কর্মচারী এবং মন্ত্রীদের বলছেন যে আপনাদের সময় 180 দিন, মানে 6 মাস। 180 দিনের মধ্যে যদি আপনারা ভালোভাবে আপনাদের পারফরমেন্স না দিতে পারেন তাহলে 180 দিন পর আপনাদের জায়গায় নতুন কেউ আসবে। কারণ এ থেকে বোঝা যায় আপনারা যদি ফেল করেন তাহলে সেটা থেকে বোঝা যায় যে আপনারা ওই চেয়ারটা ডিজার্ভ করেন না, আপনাদের থেকে আরো ভালো লোক আছে ওই চেয়ারের জন্য যারা উপযুক্ত। এই সব কিছু কি পরিবর্তন নয়? এরপরও আমরা সরকারের সমালোচনা করব। সরকার যদি কোনো কাজে দেরি করে তাহলে আমরা সবসময় সমালোচনা করব এবং বলে দেবো যে এই কাজটা আগে করা উচিত, এই কাজটা করা উচিত না। সরকার শুনবে কি শুনবে না সেটা সরকারের ইচ্ছা। তবে অবশ্যই সরকার যদি ভালো কাজ করে আমরা প্রশংসা করব। তবে সবাইকে একটা কথা বলে রাখি, অনেকে বলবেন গুপ্ত হ্যান ত্যান, সবার আগে আত্মসমালোচনা করতে হবে। আমরা কি করছি আমাদের সেই সমালোচনা করতে হবে। আমরা যদি ভালো কিছু না করি 5 বছর পর জনগণ কখনোই ভোট দিবে না। বিএনপিকে কি ভোট দিবে? কখনোই ভোট দিবে না। এই সরকারকে কখনোই ফেল হতে দেওয়া যাবে না। যেভাবে হোক এই সরকারকে টেনে হেঁচড়ে তুলে হলো এই সরকারকে সফল করতে হবে। আর আমরা যেমন সরকারের সমালোচনা করবো সবকিছুতে, তেমনি সরকারের ভালো কাজগুলোকে প্রশংসাও করব। হ্যাঁ আমি বাংলাদেশপন্থী, হ্যাঁ আমি জাতীয়তাবাদী বিশ্বাসী, তবে হ্যাঁ অন্ধভক্ত কোনো কিছুই ভালো না। আমি প্রশ্ন করব, আপনারা প্রশ্ন করুন, সাথে আছেন তো আমার? আজ থেকে বর্তমান সরকারের সমালোচনা শুরু। কেন সমালোচনা করব? বর্তমানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারকে অবশ্যই সমালোচনা করতে হবে। কারণ আমরা যদি আমাদের সরকারকে সমালোচনা না করি তাহলে বিরোধীরা সমালোচনা করবে। আর আমাদের সরকারকে কখনোই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আর বর্তমান সরকার বলতে গেলে অনেক কিছুতেই অনেক বেশি অ্যাডভান্স কাজ করছে। কোনগুলো সেইগুলো? ধরেন আপনার বাজার মূল্য। যখন নতুন নতুন সরকার ক্ষমতায় আসে তখন 4-5 দিনে মনে হলো যে বাজারের সবকিছুর দাম বেশি। লেবুর হালি 200 টাকা করে চলে গেছিল। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সবকিছু আমরা দেখলাম যে আস্তে আস্তে সবকিছু নাগালের মধ্যে আসা শুরু করে। এই যে গতকালকের ঘটনায় দেখেন, এয়ারপোর্টে কি একটা ঘটনা হয়ে গেল যুদ্ধ পরিস্থিতির কারণে। শত শত যাত্রী যারা মধ্যপ্রাচ্যে যেতে চেয়েছিল তাদের তো যুদ্ধ পরিস্থিতির কারণে কালকে সব ফ্লাইট বন্ধ হয়ে গেছিল। এই কারণে এয়ারপোর্ট কর্তৃপক্ষ কি করলো, প্রথমে তারা মাইকিং করে সবাইকে ভালোভাবে জানালো যে আপনারা সবাই সেফ থাকুন, যেন আপনাদের পাশে কেউ যেন কোনো ক্ষতি না করতে পারে, কোনো দালাল যেন ভিড়তে না পারে। তারপরে কি দেখলাম আমরা, যে এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে শুরু করে সবাই এয়ারপোর্টে চলে গেলেন। এবং সাথে সাথে তারা কি, যারা ফ্লাইট বন্ধ হয়েছিল তাদের থাকা খাওয়ারও ব্যবস্থা করে দিলেন তারা। এটাই কি পরিবর্তন না? আবার গতকালই আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী, এই প্রথম কোন প্রধানমন্ত্রী বিরোধী দলের দাওয়াতে তার ইফতার মাহফিলে গিয়েছেন। এবং তারপরে কি দেখলাম, যে একজন প্রধানমন্ত্রী যে মঞ্চে উঠে যে বক্তৃতা দিবেন, তা ওঠার আগে বিরোধী দলীয়দের ওখানে অনুষ্ঠান পরিচালনা করছিলেন, তার সাথে হ্যান্ডশেক করে কুশল বিনিময় করে তারপরে তার বক্তৃতা রাখলেন। এটা কি পরিবর্তন নয়? আগে আমরা দেখেছি যে সরকার প্রধান যখন বাইরে বের হয় তখন রাস্তাঘাট যা আছে সব দিকে সব বন্ধ করে দিয়ে দেয়। কিন্তু এখন আমরা কি দেখছি, যে জনাব তারেক রহমান ট্রাফিক জ্যামে বসে আছে। আবার আমরা কি দেখছি, যে মন্ত্রণালয়ে তিনি বৈঠক করছেন, সকল কর্মকর্তা কর্মচারী এবং মন্ত্রীদের বলছেন যে আপনাদের সময় 180 দিন, মানে 6 মাস। 180 দিনের মধ্যে যদি আপনারা ভালোভাবে আপনাদের পারফরমেন্স না দিতে পারেন তাহলে 180 দিন পর আপনাদের জায়গায় নতুন কেউ আসবে।
কারণ এ থেকে বোঝা যায় আপনারা যদি ফেল করেন তাহলে সেটা থেকে বোঝা যায় যে আপনারা ওই চেয়ারটা ডিজার্ভ করেন না, আপনাদের থেকে আরো ভালো লোক আছে ওই চেয়ারের জন্য যারা উপযুক্ত। এই সব কিছু কি পরিবর্তন নয়? এরপরও আমরা সরকারের সমালোচনা করব। সরকার যদি কোনো কাজে দেরি করে তাহলে আমরা সবসময় সমালোচনা করব এবং বলে দেবো যে এই কাজটা আগে করা উচিত, এই কাজটা করা উচিত না। সরকার শুনবে কি শুনবে না সেটা সরকারের ইচ্ছা। তবে অবশ্যই সরকার যদি ভালো কাজ করে আমরা প্রশংসা করব। তবে সবাইকে একটা কথা বলে রাখি, অনেকে বলবেন গুপ্ত হ্যান ত্যান, সবার আগে আত্মসমালোচনা করতে হবে। আমরা কি করছি আমাদের সেই সমালোচনা করতে হবে। আমরা যদি ভালো কিছু না করি 5 বছর পর জনগণ কখনোই ভোট দিবে না। বিএনপিকে কি ভোট দিবে? কখনোই ভোট দিবে না। এই সরকারকে কখনোই ফেল হতে দেওয়া যাবে না। যেভাবে হোক এই সরকারকে টেনে হেঁচড়ে তুলে হলো এই সরকারকে সফল করতে হবে। আর আমরা যেমন সরকারের সমালোচনা করবো সবকিছুতে, তেমনি সরকারের ভালো কাজগুলোকে প্রশংসাও করব। হ্যাঁ আমি বাংলাদেশপন্থী, হ্যাঁ আমি জাতীয়তাবাদী বিশ্বাসী, তবে হ্যাঁ অন্ধভক্ত কোনো কিছুই ভালো না। আমি প্রশ্ন করব, আপনারা প্রশ্ন করুন। সাথে আছেন তো আমার?